দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁওয়ে ৩ দিনব্যাপী ঈদ আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া জানান, উপজেলার যুব সমাজের উদ্যোগে রেল স্টেশনের সামনে এই ঈদ আনন্দমেলা অনুষ্ঠিত হয়। ঈদ আনন্দমেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মেলায় আসেন আব্দুল আহাদ খান জামাল, আহ্বায়ক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ পলাশ আহমেদ, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সভাপতি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা, নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা, মারুফ বিন মালিক, দপ্তর সম্পাদক দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা, স্বপন আহমেদ, মেম্বার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বণিক সমিতি, ওয়ালিদ আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা, আলমগীর হোসেন, সহসভাপতি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা, হোসাইন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা সহ আনন্দ মেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, নিজ এলাকায় এসে সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে মেলায় একসাথে এসে সুন্দর সময় পার করছেন তিনি। এত সুন্দর একটি আয়োজন করার জন্য মাইজগাঁও যুব সমাজকে ধন্যবাদ জানান তিনি। ঈদকে আরো বেশি আনন্দময় করে তোলার জন্য আমাদের এই এলাকার তরুণ এবং যুব সমাজের উদ্যোগে ঈদ উপলক্ষে এই যে 3 দিন ব্যাপী মেলার আজকে দ্বিতীয় দিন, যারা এই আয়োজন করেছেন ঈদকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য, বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হলেও এই এলাকার মানুষ আসলে বিনোদন থেকে বঞ্চিত। ঈদকে কেন্দ্র করে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ এই মেলার আয়োজন করে, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মেলা দেখার জন্য এবং উপভোগ করার জন্য আমি এখানে এসেছি। দীর্ঘদিন পরে আমার এক প্রিয় সহকর্মী ছোটো ভাই, জীবনের প্রয়োজনে যে প্রবাসে ছিল, একসময়ের নন্দিত ছাত্রনেতা সৈয়দ পলাশ আহমদ, সেও দেশে এসেছে, সেও এখানে এসে তার সাথে দেখা হয়, অনেকটা ভালো লাগছে। এখানে উপস্থিত আমাদের যারা আয়োজক, আমাদের জাহাঙ্গীর, নাহিদ, আলমগীর, হুসাইন, আমার দাদা দেখতে পাচ্ছি পিছনে, নান্টু, ফরহাদ সহ অনেকেই আছেন এবং যারা এখানে অনুপস্থিত, যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মেলা উপভোগ করার জন্য আসলে কালকে থেকেই আমার ছেলে মেয়ে বলছিল যে এখানে একটা মেলা হচ্ছে, আমিও জানি। এই জন্য তাদেরকে, আমার ছেলে মেয়ে, বাতিজি এবং আমার 2 বাগনা, আমার ছোটো বোন জামাই এমদাদ সহ আমরা এখানে এসেছি যে মেলাটা উপভোগ করার জন্য। ভালো লেগেছে যে এখানকার ছেলেমেয়েরা, বিশেষ করে এই বয়সটা তো আমরা পার করেছি, এই বয়সটা ঈদের সময় কিংবা যে কোনো সময় বিনোদনের জন্য বাচ্চারা খুব উদ্গ্রীব থাকে। আমাদের বাচ্চাদের, বিশেষ করে যারা কোমলমতি, তাদের আসলে বিনোদনের কোনো জায়গা নেই। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। তবে জাহাঙ্গীর যে জিনিসটি বলেছে যে খেয়াল রাখবেন যাতে মেলাটা আনন্দের জন্য, বিনোদনের জন্য, সৌন্দর্যের জন্য, এই বিনোদন এবং সৌন্দর্য যাতে বিঘ্নিত না হয় এবং মেলাকে ঘিরে যাতে কোনো অশুভ চক্র কিংবা বিপদগামী মানুষ যাতে কোনো ভুল কাজ না করে, যাতে আমাদের এলাকার বদনাম না হয়, এই বিষয়টি আপনারা ভালো করে খেয়াল রাখবেন। কারণ মেলার নামে অনেক সময় কিন্তু অনেক জায়গায় অনেক আজে বাজে কাজে অনেকে জড়িয়ে যায়, তখন আমাদের এলাকার বদনাম হয়ে যাবে। যেহেতু আমাদের এই এলাকার সুনাম রয়েছে, আমাদের এই অঞ্চলের, এই দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এই বৃহত্তর এই এলাকার এই সুনামটা ধরে রেখে দল মত নির্বিশেষে যাতে আমরা আমাদের এই জন্মভূমি ফেঞ্চুগঞ্জকে একটা বসবাসযোগ্য নগরী হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে, আমরা যখন থাকবো না, আমরা যখন মারা যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের জন্য দোয়া করতে পারে, মনে করতে পারে যে আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য একটি বাসযোগ্য ফেঞ্চুগঞ্জ, বাসযোগ্য দক্ষিণ ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও গড়ে তুলেছে। আমার বিশ্বাস তরুণ এবং যুব সমাজ তারা তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের মহৎ এবং ইতিবাচক কাজের মধ্যে দিয়ে তারা তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চেয়ে, বিশেষ করে আমার আম্মা আব্বা অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়ে, এবং আবারও এই ধরনের একটি আয়োজন আমাদের এলাকার তরুণরা, যুবকরা করায়, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।